এবার সরকারি টাকায় হজ করার বিষয় নিয়ে বিস্ময়কর মন্তব্য করলেন শেখ আহমদুল্লাহ। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয় নিয়ে একটি পোস্ট করেছেন তিনি। পোস্ট করার 40 মিনিট হতে না হতেই প্রতিক্রিয়া দেখিয়েছেন 20,000-এরও বেশি ফেসবুক ব্যবহারকারী। পোস্টের জনপ্রিয় এই আলেম লিখেছেন, সরকারি টাকা হজ করা এক ধরনের বিলাসিতা। প্রতি বছর অনেক ক্ষমতাসীন রাজনৈতিক ও সরকারের পছন্দের মানুষ রাষ্ট্রের টাকায় হজে যান। এটা শরিয়া এবং নৈতিক কোনো দিক থেকেই সিদ্ধ নয়। এতে একদিকে যেমন দেশের টাকা অসদ্য ব্যবহার হচ্ছে, পাশাপাশি এসব লোকের পেছনে হজ অফিসকে বাড়তি মনোযোগ দিতে হয় এবং ব্যস্ত থাকতে হয়। এর ফলে সাধারণ হাজিরা তাদের যথাযথ সেবা ও অধিকার থেকে বঞ্চিত হয়। তিনি বলেন, সরকারি টাকা মানে জনগণের টাকা। জনগণ তো কাউকে হজের জন্য টাকা দেয় না। একজন প্রভাবশালী ব্যক্তি জনগণের টাকা হজ করছেন, এর মধ্যে কোনো গৌরব নেই, আছে প্রচ্ছন্ন লাঞ্ছনা। অতএব এই প্রথা চিরতরে বন্ধ হওয়া উচিত। তবে হ্যাঁ, সরকারের তরফ থেকে নিয়োজিত ডাক্তার, হজ গাইড ও অন্য সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কথা ভিন্ন। ওই পোস্টের মন্তব্যে ঘিরে তিনি আরও লিখেছেন, সরকারের হাজিদের সেবা যারা সৌদি যান, তাদের বেশিরভাগই নিজের হজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। অনেকে ঘোরাঘুরি করে সময় কাটান। সরকারি হাজিদের অবস্থা থাকে অনেকটা মা বাবা ছাড়া সন্তানের মতো। তাদের দেখার যেন কেউ থাকে না। সরকারি হাজিদের অসহায় ও দুরবস্থা দেখে প্রতি বছরই কষ্ট হয়। এই অবস্থাও অবসান হওয়া দরকার। হাজিদের সার্ভিস দেওয়ার নাম করে সেখানে হজ করতে যাওয়াও অনুচিত। যদি সেই হজ পালনের ফলে হাজিদের সেবাদানে ত্রুটি হয়, সুতরাং পরিচিত কোটায় সেবার জন্য হজে যাওয়া বন্ধ হওয়া উচিত, এই বলে তিনি মন্তব্য করেন।